মাসির বাড়ি ভারী মজা কিলচর নাই। জানি জানি ওটা মামার বাড়ি হবে, বাট আমি তো গেছিলাম মাসির বাড়ি। কিছুদিন আগে এই বর্ষা মাথায় আমরা সবাই মিলে চলে গেছিলাম ব্যারাকপুরে আমার মেজো মাসিমণির বাড়িতে। জানো তো, যাওয়ার সময় সারাটা রাস্তায় এরকম বৃষ্টি হয়েছে, কিন্তু লং ড্রাইভে এরকম বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। গাড়ি চলছে, বাইরে এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর গাড়ির ভেতর চলছে পছন্দের গান। যাই বলো না কেন, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর অন্যরকম ভালো লাগা। এখানে আমরা পৌঁছে গেছিলাম মাসিমণির বাড়িতে, আর সকালে ব্রেকফাস্টে কি হয়েছিল জানো? আমার মোস্ট ফেভারিট ধোসা। তোমরা কারা কারা ধোসা খেতে পছন্দ করো বলো তো? এখানে চলছিল তার মধ্যে লাঞ্চের প্রিপারেশন, আর আমি ছাড়াচ্ছিলাম ইলিশ মাছ। আগেও ছাড়িয়েছি, বাট কেউ না আমার উপর ভরসা করে না। আমি শুধু আঁশটাই ছাড়িয়েছি, ওই জন্য মাছ আমাকে কাটতে দেয়নি, জানো তো। ইলিশ মাছ এই যে, আর এই যে কাটছে, তাকাও খুব সুন্দর করে কাটতে পারে বলি, সেই আশা এখন ছাড়ানো হচ্ছে চোখের থেকে। কেউ আমার উপর ভরসা করেনি, তাই আমাকে মাছটা কাটতেও দেয়নি। মাছগুলো কেটেছিল আমার মা, আমি শুধু আঁশটাই ছাড়িয়েছিলাম। কিন্তু এই যে স্পেশাল মশলাটা, যার জন্য মাছের ঝোলটা এত টেস্টি হয়েছিল, সেটা কিন্তু আমিই বেটেছিলাম। এর মধ্যে ছিল পোস্ত, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর লবণ। ইলিশ মাছে কিন্তু শেষ নয়, এরপর ছিল আমার মায়ের হাতের রান্না করা সিগনেচার মাটন কারি, যেটা আমাদের সকলের খুব ফেভারিট। এই যে থালাটা দেখছো, যার মাঝখানে কলা পাতা রয়েছে, এটা কিন্তু আমি আর আমার বাবা মিলে কলা পাতাগুলোর প্রত্যেকটা থালায় লাগিয়েছিলাম, তারপরে ওদের বাড়িতে নিয়ে গেছিলাম। চলো এবার তোমাদের সাথে মেনু শেয়ার করি। মেনুতে ছিল সাদা ভাত, সালাড, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, ডাল, সর্ষে ইলিশ আর মাটন কারি। খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেছিল। আসার সময় একটু মন খারাপ লাগছিল বটে, বাট কি আর করা যাবে।